প্রিয়দিনী ভাই ও বোন, চলুন আজকের গল্পটি শুরু করা যাক। আজ জাবের যুদ্ধে হযরত জাবের আদিউল্লাহ আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন এবং সেই দাওয়াতে একটি ছাগল জবাই করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে নিয়ে যখন তার ঘরে গেলেন, তখন তিনি খাবার এনে হুজুরের সামনে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে খাবারের তুলনায় মেহমানদের সংখ্যা অনেক অনেক গুণ বেশি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, কয়েকজন করে এসে খানা খেয়ে যাও। এভাবে কয়েকজন করে খেয়ে সবাই খানা খেয়ে বের হয়ে গেলেন। হযরত জাবের আদিউল্লাহ আনহু বললেন, হুজুর আগ থেকে বলে দিয়েছিলেন যে কেউ যেন মাংসের হাড্ডি না ভাঙে এবং এদিক সেদিক ফেলে না দেয়, সবগুলো যেন এক জায়গায় রাখে। সবাই যখন খেয়ে নিলেন তখন তিনি নির্দেশ দিলেন, ছোট বড় সব হাড্ডি একত্রিত করে ফেলো। অতঃপর তিনি তার পবিত্র হাত মোবারক ওগুলোর উপর এঁকে কিছু পাঠ করেছিলেন। হাত মোবারক তখন হাড্ডির উপর ছিল এবং পবিত্র মুখে কিছু পড়তেছিলেন। এদিকে দেখা গেল হাড্ডির মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে। দেখতে দেখতে হাড্ডিতে মাংসে শরীর গঠন হয়ে কান ঝাড়া দিয়ে সেই ছাগল দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। হুজুর ফরমালেন, জাবের, এই যে তোমার ছাগল, তুমি নিয়ে যাও। অতএব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, চলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সুন্নাহ এবং তরিকা মতো আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমিন।